দশমী ঘাটে প্রতিমা নিরঞ্জনের সময় প্রভুবাড়ি দুর্গাবাড়ির যে মূর্তি ছিল সেই মূর্তিটি কাঁধ থেকে পড়ে যায়। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে ফলাও করে প্রচার হয়েছে যে এই মূর্তি পড়ে যাওয়া একটা অশুভনীয় লক্ষণ, অশুভ লক্ষণ বলে এটাকে প্রচার করা হচ্ছে। কিন্তু মূলত কেন এই মূর্তিটি পড়ে গিয়েছিল সেই বিষয়টি আমরা এই প্রতিবেদনে তুলে ধরছি। এই ফুটেজে দেখা যাচ্ছে প্রতিমাটিকে যখন বহন করে নিয়ে যাওয়া হয়েছিল দশমী ঘাটে নিরঞ্জনের সময়, এর আগে ক্লাবের যারা অনেকে রয়েছেন সদস্যরা, তারা কাঁধে মূর্তিটিকে বহন করে চারদিকে ঘুরছিলেন। সাধারণত যারা বিহারি রয়েছেন, বিহারি যারা দক্ষ, তারা কিন্তু বিশেষ করে এই ধরনের প্রতিমা নিরঞ্জনের আগে এই ধরনের আনন্দে তারা উচ্ছ্বসিত হয়ে পড়েন এবং তা একটা কসরত হিসেবে দেখানো হয়। কিন্তু যারা এই প্রতিমা নিরঞ্জনের আগে যারা কাঁধে করে বয়ে বেড়াচ্ছিলেন, তাদের মধ্যে এক থেকে দুজন যারা ছিলেন তারা স্বাভাবিক ছিলেন কিনা সে নিয়ে প্রশ্ন উঠছে। এবং ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে একজন ব্যক্তি, তিনি প্রথম কাঁধে নিয়ে ঘোরার সময় হঠাৎ করে তালহীন হয়ে, ছন্দহারা হয়ে তারা হঠাৎ করে পড়ে যান, আর তাতেই মূর্তিটি কাঁধ থেকে পড়ে যায়। স্বাভাবিক কারণেই দক্ষতার অভাবে যারা এই লম্পজম্প করছিলেন, মূর্তিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন, তাদের কারণেই মূর্তিটি হঠাৎ করে ভেঙে পড়ে যায়, আর যা অশুভ লক্ষণ বলে মনে করা হচ্ছিল। মূলত আনন্দে উচ্ছ্বসিত হওয়ার সময় তাদের যে দক্ষতার ঘাটতি রয়েছে এবং যারা এই প্রতিমা কাঁধে রেখেছিলেন তারা প্রত্যেকে দক্ষ কিনা এবং সুস্থ ছিলেন কিনা সেই সময় তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। স্বাভাবিক কারণেই এই প্রতিমা কাঁধ থেকে পড়ে যাওয়া একটা অদক্ষতা এবং অকারণে উচ্ছ্বসিত হয়ে এভাবে প্রতিমা ঘোরাঘুরির ফলে কিন্তু এটা ঘটেছে। স্বাভাবিক কারণেই আমাদের এখান থেকে যে বিষয়টি আমরা তুলে ধরতে চাই যে প্রতিমা নিরঞ্জনের সময় দক্ষতার প্রয়োজন এবং সেই সঙ্গে অতিরিক্ত উচ্ছ্বসিত হয়ে এই ধরনের দুর্ঘটনার কারণে প্রাণহানি যেন না ঘটে এবং কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি না হয়, সেই দিকটি যেন ক্লাব কর্তৃপক্ষ, যারা ক্লাবের কর্তৃপক্ষ রয়েছেন, তারা যেন নজরে রাখেন, সেই বিষয়টির দিকে আমরা দৃষ্টি নিক্ষেপ করতে চাইছি। এবং এটাকে যেভাবে অশোভনীয় লক্ষণ বলে মনে করা হচ্ছে তা আসলেই তেমন কিছু না বলে আমরা মনে করছি।